আদরের বোনকে হারিয়ে মধ্যরাতে বগুড়ার সড়কে এভাবেই আহাজারি করছিলেন সেনা সদস্য শাফিউল ইসলাম। প্রসব বেদনা উঠলে শনিবার সকালে শাফিউলের বোন রোকসানা আক্তারকে বগুড়া শহরের জলেশ্বরীতলার এনাম মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। স্বজনদের অভিযোগ, রোকসানার অবস্থা অবনতি হলেও কোনো চিকিৎসক দেখতে আসেনি। কর্তব্যরত নার্সরা কয়েকবার রোগীকে বেদনানাশক ইনজেকশন দিয়ে পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন। প্রায় 12 ঘণ্টা পর রাত 11টার দিকে রোগীর দায়িত্বে থাকা চিকিৎসক উম্মে সালমা জান্নাতি হাসপাতালে এসে রোকসানার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক গর্ভের সন্তানসহ রোকসানাকে মৃত ঘোষণা করেন। নিয়েছিলাম সিজার করার জন্য 11টার সময়। দুইজন সিস্টার ছিল, এরা কি করলো, ওই ডাক্তারের সাথে যোগাযোগ করলো, করার পরে বলতেছে কি ইঞ্জেকশন দেওয়ার জন্য। আমি ওটি বসে থাকতেই, আমার বোনের পাশে বসে থাকতেই 6টা না 7টা ইঞ্জেকশন দিল। বাচ্চার তো কোনো রেসপন্স পাইতেছি না। তো বললাম যে রেসপন্স পাইতেছি না, তো একটা ইমিডিয়েট আলাদা করেন। তখন বাজে রাত্রি 11:30। 11টার থেকে রাত্রে 11টা হয়ে গেছে। রাত্রি 11টায় আলাদা করার পরে ওনারা দেখছে যে বাচ্চা মারা গেছে। 12 ঘন্টা পরে ওই ব্যথাটা ইঞ্জেকশন করে ডাউন করে দিছে, দিয়ে বাচ্চারা মারা ফেলে দিছে। এখানে এই পেশেন্ট এখানে রাখা যাবে না, এটাকে অন্যত্র নিয়ে যায় করেন, আমরা করতে পারবো না। তো এতক্ষণ আমাকে যে এই সময়টা আমাকে হ্যারাসমেন্ট করলেন, এত কিছু করলেন, এর কারণটা কি? বেগতিক পরিস্থিতি দেখে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক সেখান থেকে পালিয়ে যান। এদিকে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনার মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। ওনারা ক্লিনিকের প্রতি যে অভিযোগ এনেছে যে এখানে আসলে দায়িত্বে অবহেলার এবং অনিয়মের তারা অভিযোগ করছেন, আমরা ওনাদেরকে থানায় এসে অভিযোগ দেওয়ার পরামর্শ প্রদান করেছি এবং একই সাথে আমরা এই বিষয়টি আমরা জেলা প্রশাসক স্যার এবং সিভিল সার্জন মহোদয় স্যার এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে আমরা সম্মিলিতভাবে যেটি আইনগত যে প্রক্রিয়াটি হয় আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। স্বজনদের সাথে এক প্রকার সমঝোতা হয় রোববার পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি।